খুবই সহজভাবে তৈরি একটা থালির রেসিপি শেয়ার করব। 4টে ভর্তার রেসিপি দিয়ে থালিটা আজকে আমি সাজিয়েছি। খুব সহজ কিন্তু অত্যন্ত সাধারণ কয়েকটা ভর্তার রেসিপি, যেটা দিয়ে কিন্তু এক থালা গরম ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। তো প্রথমেই তৈরি করব মিষ্টি কুমড়োর আর টমেটোর ভর্তা। প্রতিটা ভর্তাই আমি একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছি, তাতে করে স্বাদটা কিন্তু আলাদা হবে। এখানে আমি 1 চামচ সর্ষের তেল ভালো করে গরম করে সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কুমড়োটাকে ভাজতে দিয়ে দেবো। তো এখানে আমি কুমড়োটা পাতলা লম্বা টুকরো করে কেটে নিয়েছি আর টমেটোটা 2 আধখান করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তারপর ঢাকাটা খুলে টমেটো আর কুমড়োগুলোকে একটু উল্টে পাল্টে নেব। এবারে ঢাকাটা আবারও দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কুমড়ো আর টমেটো সেদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু রান্না করে নেব। যেহেতু একটু লবণ অ্যাড করেছি, তাই সেদ্ধ হতে খুব বেশি সময় নেবে না। তো এখানে দেখুন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আমি একটু ঘেঁটে দিচ্ছি। এবারে টমেটোর খোসাটাও কিন্তু আমি একটু ছাড়িয়ে রেখেছি, যাতে করে পরে তুলতে সুবিধা হয়। 1 মুঠো ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। এবারে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। তো এই পর্যায়ে দেখুন সমস্ত কিছু খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। টমেটোর যে খোসা আছে সেটাকে তুলে নিয়ে টমেটো আর কুমড়োটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। বাটাবাটি বা ভর্তা হাত দিয়ে মাখলে কিন্তু বেশি স্বাদ লাগে। দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ, একটু সর্ষের তেল, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। আবারও খুব ভালো করে মিক্স করে নিলেই কাঁচা কুমড়ো আর টমেটোর ভর্তা রেডি। ভীষণ টেস্টি হয়েছে খেতে। এবারে আমি মসুরির ডাল আর মটরশুঁটির ভর্তা বানাবো। তো এখানে আমি পরিমাণ মতো মসুরির ডাল একটা ফ্রাই প্যানে দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে যতটা পরিমাণ ডাল নিয়েছিলাম তার 2 গুণ জল অ্যাড করে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চেরা, আর বেশ খানিকটা মটরশুঁটি ডালের মধ্যে দিয়ে দেবো। 1/2 চামচ সর্ষের তেল দিয়ে ফ্রাই প্যানটা আমি গ্যাসে চাপিয়ে দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। প্রথমে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখবো। এরকম সাদা ফেনার মতো উঠে আসলে একটু তুলে ফেলে দিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে ডাল আর মটরশুঁটি সেদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু রান্না করে নিতে হবে। তো এখানে সমস্ত কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে একটু ঠান্ডা করে নেব। বেশ খানিকটা সর্ষের তেলে আমি অ্যাড করে দেবো খানিকটা পেঁয়াজ কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ। খুব ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মটরশুঁটি আর ডালটা। আর কিছুই না, সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নিয়ে একদম শুকনো একটা ডো তৈরি হওয়া পর্যন্ত ডালের মিশ্রণটাকে নেড়ে নিতে হবে। তো এই পর্যায়ে দেখুন একদম শুকিয়ে গেছে জলটা, তো ডালের ভর্তাটাও কিন্তু রেডি হয়ে গেছে। এবারে বানাবো শিম আর রসুনের ভর্তা। তার জন্য এখানে আমি একটু জল ভালো করে গরম করে নিয়েছি। জলটা কিন্তু ফুটে গেছে। বেশ খানিকটা শিম দিয়ে আমি 1 থেকে 2 মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে একটু সেদ্ধ করে নেব। তারপর শিমটা থেকে জল ঝরিয়ে একটু ঠান্ডা করে নেব। এখানে নিয়ে নিয়েছি শিম, বেশ খানিকটা রসুন, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা। তো এখানে একবারে পেস্টটা হয়নি, আমি 2বারে পেস্টটাকে করে নিয়েছি। এবারে ফ্রাই প্যানের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়ে শিম বাটাটাকে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আর একদম শুকনো করে কিন্তু শিম বাটার মিশ্রণটাকে নেড়ে নিতে হবে। জলটা শুকিয়ে গিয়ে একদম ড্রাই হয়ে গেলে কিন্তু শিম ভর্তাটাও রেডি হয়ে যাবে। এবারে শেষ ভর্তার রেসিপিটা শেয়ার করছি, সেটা হচ্ছে ডিমের ভর্তা। জানি এটা সবাই বানিয়ে থাকেন, হয়তো এই রকমভাবেই বানান, তবে আমিও করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। বেশ খানিকটা সর্ষের তেলের মধ্যে বেশ কয়েক কোয়া রসুন একটু লাল করে ভেজে নিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর একটা শুকনো লঙ্কা। তারপর স্বাদ মতো একটু লবণ নিয়ে সমস্ত কিছুকে প্রথমে একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব। রসুনটাকে আগে একটু চটকে নিলে মাখতে সুবিধা হয়। তারপর সমস্ত কিছুকে একসাথে মেখে নিলেই ডিম ভর্তাটাও রেডি হয়ে যাবে। এবারে আর কিছুই না, গরম ভাতের সাথে একটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম, সাথে ছিল একটু টক দই রায়তা, একটা সেদ্ধ করা ডিম আর ছিল একটা মিষ্টি। তো গরম ভাতের সাথে প্রত্যেকটা ভর্তাই কিন্তু খেতে জাস্ট অমৃত লেগেছে আমার।